আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করে দেখাবো টার্কিশ আদানা কাবাব। এর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম গরুর মাংসের কিমা। প্রথমে আমরা কিমাটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার, 3 টেবিল চামচ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি গ্রেট করে পানিটা ভালো করে চিপে নিয়েছি। দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ পাপরিকা পাউডার, 2 চা চামচ আদা রসুন বাটা। এখানে নিয়েছি আমি হাফ ক্যাপসিকাম, একটা টমেটো আর 2টা কাঁচামরিচ। এটা আমরা ব্লেন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এই কিমাটাকে নর্মাল ফ্রিজ একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব 5 ঘন্টা, অথবা আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। তো আমরা ফিরে আসছি 5 ঘন্টা পর। ফ্রিজ থেকে 5 ঘন্টা পর বের করে নিয়েছি। এবার আমরা কিমাটাকে স্মোকি ফ্লেভার দেব। মাঝখানে আমরা একটু জায়গা বের করে নিচ্ছি, নিয়ে এক টুকরো ফয়েল পেপার দিয়ে দিচ্ছি, দিয়ে জ্বলন্ত কয়লা রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বাটার। এবার কয়লার উপরে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার, দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। এবার আমরা হাত দিয়ে আরো একবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা যে প্যানে কাবাবটা তৈরি করব সেই প্যানে আমরা বাটার লাগিয়ে নিচ্ছি। আমি এরকম একটা প্যান নিয়েছি, এর মধ্যে আমরা 1 টেবিল চামচ বাটার দিয়ে ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি।
এবার আমরা কিমাটা এর উপরে দিয়ে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এবার আমরা চুলায় বসিয়ে দেব, দিয়ে প্রথমে চুলার আঁচ হাই হিটে 30 সেকেন্ড অপেক্ষা করব। 30 সেকেন্ড পর এবার আমরা চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 5 মিনিট অপেক্ষা করব। এবার আমরা একটা প্যাচালার দিয়ে এভাবে কাবাবের ডিজাইন করে দিচ্ছি। পাঁচ মিনিট পর এবার আমরা কাবাবটাকে উল্টিয়ে দিব, একটা প্লেট দিয়ে এভাবে উল্টিয়ে নেব। আবার আমরা 5 মিনিট মিডিয়াম লো আছে অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা কাবাবটাকে এভাবে কেটে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের টার্কিশ আদানা কাবাব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।